আজ আমি চলে এসেছি আমার মাসি আর মিশুর কাছে। তারা থাকে খুব সুন্দর প্রকৃতির মাঝে, চারিদিকে সবুজ আর সবুজ দেখতেই পারছেন। সামনেই চলে যাচ্ছে 117 নম্বর রুট, জাস্ট নামলেই আমার মাসির বাড়ি। মাসির বাড়ি এদিকে চারিদিকে রয়েছে মানে কি বলবো, সুন্দর পাতাবাহার আর ফুলের গাছ, রয়েছে একটা পুকুর। এই পুকুরে বেশ কিছু মাছ হয়। তো আজকের এখানে আমি লাঞ্চ করব। আমার মাসি রান্নাঘরে সকাল থেকে রান্না করতে ব্যস্ত। তো এবার দেখি মানে অন্দরমহলে গিয়ে যে সে কি কি বানাচ্ছে আমার জন্য, আর কি রেসিপি বানাচ্ছে। এই রান্না করতে ব্যস্ত, আমি পিছন থেকে এসে গেছি। এবার দেখে নেব সে কি রান্না করছে আমার জন্য। তো চলুন। হ্যাঁ, তা কি কড়াইতে এখন কি দিচ্ছ? এই পাঁচ ফোড়ন দিচ্ছ? আজকে লাভলি জুলি কিচেনে আমার মাসি রান্না করছে আমার জন্য, মানে আপনাদের সবার জন্য। তো ফোড়ন দিয়ে তার মধ্যে কি দিচ্ছ এটা? আচ্ছা, এটা কিসের প্রিপারেশন বানাচ্ছ তুমি? এটা ট্যাংরা মাছের হুম, টমেটো দিয়ে আচ্ছা, টমেটো দিয়ে। আর দেখছি এখানে তো কি কি রেখেছো? আদা, টমেটো, ধনে পাতা, হ্যাঁ, আর কাঁচা লঙ্কা। বাহ। তো পেঁয়াজটা ভাজা হলে এবার কি দেবে? এবারে টমেটো দেবো। আচ্ছা, আদা আর টমেটো দেবে। টমেটো দেবো। পেঁয়াজ ভাজা কি হয়েছে? হ্যাঁ, একটু লাল হয়ে যায়। আচ্ছা, মা মাসির হাতে রান্নার টেস্টটাই একটু অন্যরকম। একটু আদা দেবো, টমেটো দেবো। আচ্ছা, খুব সামান্য পরিমাণ আদা। আচ্ছা, কাঁচা লঙ্কা, আচ্ছা, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো। ও টমেটোটা একটু বেশি দেয়া হয়েছে, টমেটো প্রিপারেশন যেহেতু। হ্যাঁ, একটু হালকা টক ভাবও লাগবে টমেটো, যদিও এখনকার টমেটো তো সেই রকম টক নেই। তো এটা একটু ভাজা হোক। তো এই প্রিপারেশনটা কিসের সাথে খাও তোমরা? ভাতের সাথে। ভাতের সাথেই? মাছে ভাতে বাঙালি মোট কথা। হ্যাঁ, হ্যাঁ, তুমি কত ছোট বয়স থেকে রান্না করছো বলো তো আগে? 17 বছর বেলা। 17 বছর বয়স থেকে রান্না করছো? এখন বয়সটা জিজ্ঞেস করবো না। হ্যাঁ, ঠিক আছে। আবার আবার আচ্ছা, এবার কি দিচ্ছ? হলুদ? হলুদ দিলাম। আচ্ছা, হলুদ দিয়েছে। আর একটু লঙ্কা। আচ্ছা, লাল লঙ্কা একটুখানি গুঁড়ো দিচ্ছ, কালারটা হবে। এটা কালারের জন্যই দিচ্ছ নাকি? হ্যাঁ, আচ্ছা, এবার কি দিচ্ছ? নুন দিচ্ছি। আচ্ছা, মাছ ভাজায় তো নুন দিয়েছিলে আগে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেই পরিমাণটা বুঝে দিচ্ছ এখানে? হ্যাঁ, অল্প দিলাম। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা কালার এসে গেছে। একটু জল দেবো বলে। জল দেবে? আচ্ছা, আমি এদিক থেকে চলে আসি। বাহ, গন্ধটা খুব সুন্দর ছাড়ছে। ফোড়নটা যে দিয়েছিলে তার মধ্যে পেঁয়াজটা দিলে অসম্ভব একটা ভালো সেন্ট আসে। আচ্ছা, এবার কি দিচ্ছ এটাতে? এখন দেবো না, ধনে পাতাটা লাস্টে দেবো। আচ্ছা আচ্ছা, এখন কেটে রেখে দিচ্ছ। আচ্ছা, মশলা কষানো হয়ে গেছে নাকি? তো এবারে কি করছো? এবারে জল দিয়ে দেবো। আচ্ছা, তাহলে মাছটা তুলবো, জলটা এটা ঝোল কতটা থাকবে? হালকা এরকম অল্প অল্প? খুব অল্প। আচ্ছা, বেশি জল তো দিলে না। না, আচ্ছা, এবার তাহলে কি করছো? ওই ট্যাংরা মাছগুলো তুলে দেবো। আচ্ছা, ঝোলটা ফুটে গেলে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছ, তাই তো? এটা গায়ে মাখা মাখাই হচ্ছে মোটামুটি, খুব বেশি ঝোল থাকছে না। আর একটু ধনে পাতা দিয়ে দেবো। আচ্ছা, নামানোর আগে একটু ধনেপাতা দেবে। এটা কি মাঝে মাঝেই বানিয়ে খাও তোমরা? হ্যাঁ, আমরা সর্ষে দিয়েও খাই, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়েও খাই। বাহ, খুব সুন্দর ফুটছে, ধোঁয়া উঠছে চারিদিকে, দারুণ লাগছে। প্রকৃতির মাঝখানে রান্নাটা দারুণই দেখতে লাগছে। আর জানলা দিয়ে সুন্দর গাছপালা দেখা যাচ্ছে। তোমরা এই জায়গাটাতে অনেক বছর আছো না?
হ্যাঁ, আমরা অনেক বছর হলো। আজ 20 বছর হলো। 20 বছর হয়ে গেল। তার আগে কোথায় ছিলে? আন্দামান। ও, আন্দামান থেকে কাকদ্বীপ। তাহলে এখন কি করছো? হয়ে গেছে তোমার রান্না? হয়ে এসছে। আচ্ছা। পাতাটা দিয়ে এবারে রেখে দেবো একটু ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে রেখে দেবে? আর বলে মোটামুটি নামানোর জাস্ট আগেই দিচ্ছ, হ্যাঁ মানে ওই গরম স্টিমটা থাকবে তার মধ্যে ওর গন্ধটা ছড়াবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবারে রেখে দেবো, হয়ে গেছে। আচ্ছা, বাহ, সুন্দর কালার এসছে। তাহলে কি ব্যাপার? রেডি হয়ে গেছে, এবার চলে আয়। খাবো এবার? হ্যাঁ। বাহ, দারুণ কালার এসছে, খুব সুন্দর লাগছে। মা মাসির হাতের খাবার টেস্টটাই খুব ভালো।